মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি তাদউনানি ইলান নার তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলমিন ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। আল্লাহু আকবার। ওয়া কওমি মা লি আদউকুম ইলান নাজাতি। আল্লাহর রাসূল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন, হে আমার কওম, তোমাদের ব্যাপার কি? আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তির দিকে। কিসের দিকে ভাই? আমাকে একটু সবাই মিলে বলতে হবে, কিসের দিকে? মুক্তির দিকে। আদউকুম ইলান নাজাতি, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি মুক্তির দিকে। ওয়াতাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ আগুনের দিকে। কথা বুঝতে পারেন নাই? তারা তো অধিকাংশ ছিল মূর্তি পূজক। এখন মূর্তি পূজকদের রাস্তাটা সহজ নাকি আল্লাহর দেওয়া পয়গম্বর নবী রাসূলদের দেওয়া রাস্তাটা সহজ? আল্লাহর দেওয়াটা, যিনারা আমাদেরকে পথ দেখিয়েছেন। এই জন্য তার কওমকে তিনি ডেকে বলছেন, মালি আদউকুম ইলান নাজাত, আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি। মালি আদউকুম ইলান নাজাত, একই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। মালি আদউকুম ইলান নাজাত, একই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। আদউকুম ইলান নাজাত, একই কথা শেষ নবী হয়ে আমাদের জন্য একই বার্তা দিয়েছিলেন, আমি তোমাদেরকে মুক্তির সন্ধান দিতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? বড় কথা হলো তিনি কার পথের সন্ধান দিচ্ছেন। তিনি গর্ব করে, নিজেকে প্রাউড ফিল করে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলার কথাগুলো উল্লেখ করেছেন। তাদউনানি লিআকফুরা বিল্লাহ ওয়া উশরিকা বিহি মা লাইসা বিহি বিইলম ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। তোমরা আমাকে দাওয়াত দাও যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরীক করি, এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নাই। আর আমি তোমাদেরকে দাওয়াত দেই সেই পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, তোমরা আমাকে এমন দাওয়াত দাও, তোমাদের দাওয়াতে আমাকে আল্লাহর সাথে শরীক করতে হবে। তো মূর্তি যদি পূজা করি আমি, এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন না ভাই? সবাই কথা বলেন, আল্লাহ কয়জন? তো আরেকজন মূর্তিকে যদি আমি রব মানি তাহলে হইল কয়জন? দুইজন। হিন্দুদের অন্যান্য ধর্মাবলম্বীদের সিস্টেম হলো যে বৃষ্টি এক দেবতা দেয়, রোদ আরেক দেবতা দেয়, তারপর আপনার ভাগ্য আরেক দেবতা বর্ণন করে। এরকম আছে না? এক দেবতার প্রায় 10টা হাত আছে, উনি 10 রকমের ওইখান থেকে কাজ করতে পারেন, এই বিশ্বাসটা তারা করে, তাদের জন্য তারা পালন করতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তোমরা এমন ধর্মের দিকে ডাকছো আমাকে যেটা আমি শরীক করব, তোমরা সেটা মনে করো। জি না, আর আমি এমন ইলাহ দিকে ডেকে ডাকছি যিনি পরাক্রমশালী, একমাত্র ক্ষমতার অধিকারী, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আদউকুম ইলান নাজাতি, যেই এই নাজাতের কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী, শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই কথা বলেছেন। আমরা কি সেই পথের সন্ধান পেতে চাই ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথের পথিক হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমি সে কথা বলবো না
আমি এতটুকু বলবো, আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। আমাদের রব হলো অত্যন্ত দয়ালু, আমাদের রব হলো অত্যন্ত কঠোর, আমাদের রব হলো পরাক্রমশালী। আমাদের রব গোটা পৃথিবীকে শুরু করে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর একমাত্র ক্ষমতাবান। সবাই বলতে হবে কে? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর দিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ইলান নাজাতি, সেই নাজাতের পথ একমাত্র আল্লাহর পথে আমি তোমাদেরকে ডাকছি। সুবহানাল্লাহ বলবেন। নাজাতের পথটা কি পথ? যেই পথে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মের পর থেকে পিতামাতা কাউকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বানায়, আবার কাউকে মুসলিম বানায়। জন্মসূত্রে সকলে মুসলিম, সকল শিশু, কিন্তু ধর্মকে অনুসরণ করে পিতা এবং মাতা। কথা কি বোঝা গেছে? প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপর, কিন্তু একে পরিচালিত করে পিতা এবং মাতা। এটা কি অবাস্তব? কেউ কথা বলছে না, বাস্তব। কারো সন্তানকে আলেম বানায়, কারো সন্তানকে জালেম বানায়, কারো সন্তানকে মসজিদে আসার জন্য আগ্রহ পোষণ শিক্ষা দেয়, কারো সন্তানকে নৃত্য শিক্ষা দেয়। তো এই শিক্ষাটা কি আল্লাহ দিল না আপনি দিলেন? আমরা দিলাম। কে দিল ভাই? একটু জোরে বলেন না, কে দিল? আমরা দিলাম। তো এটার দায়ভার আল্লাহ নেবেন, আপনি নেবেন? পথটা তো আপনি দেখালেন, শিক্ষাটা তো আপনি দিলেন, রবকে তো আপনি চিনালেন। যদি রবকে নাই চিনায় থাকেন, আপনি চিনান নাই, এ দায়ভার আপনার। এই জন্য কোরআনের কথাগুলো বারবার পিছনের কথা বলতে হয় যে আখিরাতের ময়দানে পিতা এবং সন্তানকে যে পরিচয় দিবে না, কেন দিবে না? মা যে সন্তানের জন্য এত কষ্ট করলো, কেন তাকে পরিচয় দিবে না? না দেওয়ার মূল কি কারণ? মূল কারণ হলো ওই যে শিক্ষা আপনি দিয়েছেন, দেওয়ার পরে আখিরাতে এটার পার্সেন্টেজ আপনি নিতে চাচ্ছেন না। কেন নিতে চাচ্ছেন না? আপনি জানেন যে আমার বোঝা আমি বহন করতে পারি না, তোমারটা কোথা থেকে করব? আপনি কেন বোঝা বহন করবেন না? শিক্ষা তো আপনি দিয়েছেন। ও বাস্তব ভাই, বোঝা আপনাকে বহন করতে হবে, এটা যেন মাথায় থাকে। আদউকুম ইলান নাজাতি। এখন মুক্তির দিকে সন্তানকে যদি পথ দেখান, দেখাইতে পারবেন? যদি আপনি আদউকুম ইলান নার, যদি আগুনের দিকে আপনি সন্তানকে পরিচালিত করেন, এটা আপনি করতে পারবেন। সিদ্ধান্ত আপনার, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ ইখতিয়ার রাখেননি। এটি নবী রাসূলুল্লাহ যেমনি ভাবে তার প্রত্যেকটি কওম গোত্র উম্মতদেরকে আদউকুম ইলান নাজাত, নাজাতের দিকে পরিচালিত করবার জন্য দাওয়াত দিয়েছিলেন, আমাদেরকে একই পথ ধরার জন্য তারা নির্দেশ দিয়েছেন। আপনাকে সেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন দিকে পরিচালিত করবেন। আমি হতবাক হই, ফেসবুকে দেখলাম তিনি কেঁদে কেঁদে বলছেন যে আমার বাবার সাথে আমি যুদ্ধ করে, মা এবং মেয়ে আমি দুইজন উভয় মিলে বাবার সাথে যুদ্ধ করে নৃত্য শিখছি, সেই পদ অতিক্রম করে আজকে এই পর্যন্ত এসেছি। কি প্রাউড ফিল করছি, চিন্তা করা যায়? মা লি আদউকুম ইলান নাজাত। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে নাজাতের পথে যাবেন নাকি জাহান্নামের পথে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথটুকুই বেছে নেওয়ার মতো তৌফিক এবং যোগ্যতা দান করুন, বলেন আমিন। আমি বলবো আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যেমনি ভাবে বলেছিলেন, আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমি পরাক্রমশীল ক্ষমাশীল আল্লাহ তাআলার দিকে আপনাদেরকে আহ্বান করলাম, যিনি আমাদেরকে সুন্দর একটি জীবন ব্যবস্থা দিয়েছেন, যিনি আমাদের জন্য পৃথিবীতে যা যা নিখুঁতভাবে সৃষ্টি করা দরকার তিনি প্রত্যেকটি সৃষ্টি করেছেন।
আমরা সেই পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাব। আল্লাহ আমাদের মাথার সমস্ত ফিতনা ফাসাদগুলো দূর করে দিয়ে মাথার মেজাজকে উর্বর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। তিনি সেই পরাক্রমশালী, তিনি সেই একমাত্র বিধানদাতা আল্লাহ তাআলা, যিনি আমাদের জন্য বিধান দিয়েছেন। আজ থেকে শুরু করে কিছুদিন পূর্বে বিজ্ঞানীরা একমত হয়েছে যে রাতের বেলায় ঘুমের জন্য যথোপযুক্ত একটি সময় ও স্বাভাবিক সময় 8 দিন মানুষের যাবতীয় কাজকর্ম করার কর্মরত একটা সময়। মেডিকেল সায়েন্সের কথা হলো যে সারা রাতের 3 ঘন্টা ঘুম একটা মানুষের জন্য যথেষ্ট হয়, 4 ঘন্টা ঘুমও যথেষ্ট হয়, শরীরের যোগ্যতা অনুযায়ী সেটি ঘুমটা সেট হয়। কিন্তু সারা রাত ঘুমিয়েও, সারাদিন ঘুমিয়েও সারা রাত ঘুমানোর পোষাবার কোনো জায়গা নেই। মানে রাতের ঘুমটা এত বেশি গুরুত্বপূর্ণ। আপনি 1 সপ্তাহ ঘুমাইলেও এক রাতের ঘুমের সমান হবে না। তার মানে এই রাতটা, এই দিনটা কে সেট করলেন? কথা বলে না। বিজ্ঞান আজকে এটা বলতেছে, কিন্তু আল্লাহ তাআলা আগে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন। তিনি তৈরি করেছেন তোমাদের জন্য রাত। তিনি কে? কথা বলে না। তিনি কে? তিনি রাত তৈরি করেছেন তোমাদের জন্য, আমাদের জন্য। এটা কি আমাদের জন্য অকল্যাণ ভাই? কে কথা বলছেন? অকল্যাণ। এরপরে আল্লাহ বলে যান নাই যেন তোমরা বিশ্রাম করতে পারো, আরাম নিতে পারো, আয়েশ করতে পারো, এবং দেখার জন্য দিয়েছেন তিনি দিন। সুবহানাল্লাহ। এই সূর্য, এই চন্দ্র, এই গ্রহ, এই নক্ষত্ররাজি, আমি বিজ্ঞানের থিওরি পড়লাম আর আসমানের দিকে তাকাইলাম। এই গোটা আসমান ছাদ হিসেবে যিনি দিয়েছেন, এই ছাদকে ধরে রাখবার জন্য, এই ছাদকে শক্তিশালী করবার জন্য আল্লাহ তাআলা তারকারাজিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকে বলছে ঘুম রাতে না ঘুমাইলে বসাইতে পারবেন না, সুস্থ থাকতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন তোমার বিশ্রামের জন্যই, তোমার সুস্থতার জন্য তোমার রবি দান করেছে। সুবহানাল্লাহ। আমরা কি আদউকুম ইলান নাজাতি, এই নাজাতের পথ কি ধরতে পারি না ভাই? কথা বলছেন না? ইনশাআল্লাহ আমি মনে করি যে আমরা যদি সুশৃঙ্খলভাবে আল্লাহ তাআলার এই দেওয়া বিধানগুলো একটু করে মেনে নিতে পারি, আর এগুলো যদি নিজের জীবনের সাথে, বাস্তবতার সাথে মিল করতে পারি, আমরা যদি একটু এই পথ অতিক্রম করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মানসিক সুখ থাকবে টাকা না থাকলেও, মানসিক সুখ থাকবে জমি না থাকলেও, মানসিক সুখ থাকবে গাড়ি না থাকলেও। হয়তোবা যদি এই পথে আমরা না আসতে পারি, এই পথ যদি পারি না দিতে পারি, এই পথের উপর যদি অটল এবং অবিচল না থাকতে পারি, হয়তোবা গাড়ি থাকবে, হয়তোবা বাড়ি থাকবে, হয়তোবা নারী থাকবে, হয়তোবা টাকা থাকবে, মানসিক আত্মতৃপ্তি থাকবে না। বাস্তবতা। এটা দীর্ঘ কথা বলা যেত। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে বলিয়েছেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমাকে সর্বপ্রথম গ্রহণ করবার তৌফিক দান করুন। আপনাদের সকলকে এই কথাগুলো মেনে চলবার তৌফিক দান করুন। আমাদেরকে এখন কথা কম বলতে হবে, কাজ আমাদেরকে অনেক বেশি করতে হবে। আমরা কথা অনেক শুনছি, কাজ আমরা করছি না। আমাদেরকে কাজ করতে হবে বেশি ভাই, কথা কম বলতে হবে। এই জন্য যত কথা কম বলে বেশি কাজ করা যায়। নামাজের কথা তো শুনলাম বহুদিন, রোজার কথা তো বহুদিন শুনলাম, হজের কথা তো বহুদিন শুনলাম, যাকাতের কথা তো বহুদিন শুনলাম। আর নতুন করে কি আমার কথা শোনার আছে? রাত তিনি দিয়েছেন, দিন তিনি দিয়েছেন, চন্দ্র তিনি দিয়েছেন, গ্রহ তিনি দিয়েছেন, সূর্য তিনি দিয়েছেন, এটা জানা আছে। আর কোথায় কি কথা শোনা যায়? এটা শোনার অপেক্ষা রাখে না। এখন শুরু যেই কাজটি আমাদেরকে করতে হবে, আজকে থেকে শুনলাম আদউকুম ইলান নাজাতি, নাজাতের পথ নবী রাসূলগুলো দেখে গিয়েছেন, আল্লাহ এই পথের সন্ধান দিয়েছেন, আর এই পথের সন্ধান, এই পথের পথিক হিসেবে আমাকে পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দান করুন, আমাদের সকলকে মানসিক আত্মতৃপ্তি দান করুন। আমাদের এই পথের পথিক হয়ে আমরা কুরবান করেছি, পরিবারের জন্য ত্যাগ করেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করেছি। এই ত্যাগগুলো আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন।
আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে চলবার মতো তৌফিক এবং যোগ্যতা দান করুন। যতজন আমরা বেঁচে আছি আমরা জানি না সামনে ঈদুল আজহার এই সময় আমরা ফিরে পাবো কি পাবো না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেন, হায়াতের মধ্যে এমন বরকত দান করেন যে অল্প সময়ের মধ্যে অনেক কিছু কাজ আমরা গুছায় ফেলতে পারি। সেই কাজটা গুছানোর পৃথিবী গুছানো নয় যে বাথরুমে টাইলস লাগা বাকি আছে শুধু ইটা লাগাই, এই গুছানো হায়াতের বরকত নয় যে বাড়ির কাজ কমপ্লিট করতে পারি না এই কাজটা কমপ্লিট করি। হায়াতের এইটা বরকত নয় যে পাকঘরটা আমি ক্লিয়ার করতে পারি না এইটা আমি কমপ্লিট করি। হায়াতের এইটা বরকত নয় যে আমি পরিবারের গেটটা সঠিকভাবে লাগাইতে পারি নাই, একটু পারিবারিকভাবে শক্তিশালী হই, এটা হায়াতের বরকত নয়। বরকত হলো অল্প হায়াতের অনেক ভালো কিছু কাজ করে যাওয়া। আমরা যেন ওই অনন্ত জীবনের যাত্রার জন্য ভালো কিছু কাজ এই পৃথিবী থেকে সিদ্ধান্ত নিয়ে আজকের দিনের পর থেকে কিছু কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।